আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আরিফ আপনাদের সাথে শেয়ার করব যে বিষয়টা, এটা হলো যে কিভাবে কানাডাতে ফুড ব্যাংক থেকে ফ্রি খাবার এবং শপিং আপনারা করতে পারবেন। তো আমি নিজে ওইটাতে যাব এবং আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ওখানেই যাচ্ছি। তার আগে বলে নেই যে অনেকের ভিতরে একটা ধারণা আছে যে ফুড ব্যাংক মনে হয় যারা অনেক কানাডাতে হোমলেস বা কানাডাতে যারা টাকা পয়সা খুবই কম বা গরিব মানুষ তাদের জন্য। বিষয়টা এরকম না। এটা হচ্ছে কানাডা গভর্নমেন্টের একটা সার্ভিস এবং এইটা হচ্ছে কানাডার প্রত্যেকটা নাগরিকের জন্য এলিজিবল। এটা কাদের জন্য ফুড ব্যাংক? ফুড ব্যাংক প্রত্যেকটা নাগরিকের জন্য কানাডার, যারা লিগেলি কানাডাতে বসবাস করে তাদের সবার জন্য ফুড ব্যাংক থেকে হেল্প নেওয়াটা এটা গভর্নমেন্টের একটা সার্ভিস। সো আপনি যে কেউ ইচ্ছা করলে নিতে পারবে। এটার জন্য তেমন কোনো এক্সট্রা ডকুমেন্ট লাগবে না, কিচ্ছু লাগবে না। জাস্ট আপনার লিগ্যাল স্ট্যাটাস, কানাডাতে যে আছেন এটার জন্য লিগ্যাল স্ট্যাটাসটা ওদেরকে প্রুফ করতে হবে যে হ্যাঁ আমি কানাডার সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্স অথবা কানাডা রিফিউজি অথবা ওয়ার্ক পারমিট অথবা যে স্ট্যাটাসে আছেন ওই স্ট্যাটাসটা জাস্ট ওদেরকে শো করতে হবে এবং প্রুফ করতে হবে যে আপনি কেন ওখানে গেছেন, অর্থাৎ কী কারণে আপনি ওখান থেকে এই সার্ভিসটা নিতে চাচ্ছেন। এটা প্রায় প্রত্যেকটা সার্ভিসেরই একটা নিয়ম থাকে যে আপনি একটা সার্ভিস নেবেন, কেন নেবেন এটা তো অবশ্যই বলা লাগবে। সো এইটাই যে এখন আপনাকে যখন জিজ্ঞেস করবে যে কেন আপনি সার্ভিসটা নিচ্ছেন, এখন আমরা যারা আমার ক্ষেত্রে বলি, আমি আজকে ৮-৯ মাস আমার জব নাই। সো আমি ওদেরকে বলছি যে দেখ আমার তো জব নাই, আমার জবটা অন প্রসেসিংয়ে আছে, তো এই জন্য টাইম লাগতেছে। সো আমি এইখান থেকে এই এই গভর্নমেন্টের সার্ভিসটা নিতে চাচ্ছি। সো ওরা আমাকে ওয়েলকাম করছে, হ্যাঁ অবশ্যই তুই নিতে পারবি, কোনো সমস্যা নেই। সো যাদের সাময়িকভাবে জব থেকে লে অফ আছেন অথবা যাদের জব আছে এবং যাদের স্যালারিটা একটু কম বা কোনো কারণে এক্সপেন্স বেশি, যেরকম ধরেন আপনার ২ জন চাকরি করতেছেন, এখন আপনার ওয়াইফের বেবি নিছে অথবা ওয়াইফের একটা ছোট বাবু আছে, যে কারণে আপনি চাকরি ছিল কিন্তু এখন নাই, কোনো এক কারণে এখন নাই, বা ইনজুরি জনিত কারণে আপনার নিজেরও চাকরি নাই অথবা ২ জন থেকে ১ জনের চাকরি আছে। এক্ষেত্রে আপনার এক্সপেন্সটা বেশি কিন্তু আর্নিংটা কম। সো এই ক্ষেত্রে আপনি ফুড ব্যাংকের এই সার্ভিসটা নিতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনার জন্য এটা আপনি এলিজিবল। আর যারা রিফিউজি তারা তো অবশ্যই নিতে পারবে, তাদের তো সব কিছুই তাদের জন্য এই দেশে, তারা তো রাজার হালে বসবাস করে। যারা রিফিউজি তাদের জন্য এইখানে কানাডা হচ্ছে একটা স্বর্গরাজ্য, যে আমি আসলাম, আমি ট্যাক্স দিচ্ছি, আমার ট্যাক্সে যারা রিফিউজি তারা হচ্ছে নাগরিক সুযোগ সুবিধাগুলো নিচ্ছে। সো যাই হোক, এটা গভর্নমেন্টের একটা পলিসি, এটাতে আমার বা আপনার তেমন কিচ্ছু করার নাই। এটা গভর্নমেন্ট ওদেরকে ফান্ডিং করতেছে, ওদেরকে সাপোর্ট দিচ্ছে, কেন করছে এটা গভর্নমেন্ট ভালো জানে। সো এই ক্ষেত্রে আমাদের কিছু বলা উচিতও না এবং বলা দরকারও নাই। সো যেটা হচ্ছে এইখানে আমরা যাব এবং ফুড ব্যাংক থেকে খাবারটা আনবো এবং কিভাবে আনবো এবং ভিতরে গিয়ে আমি ভিডিও কতটুকু করতে পারি কি না পারি ওইটা আপনাদের আমি ট্রাই করব একটু হলেও ভিডিও করার জন্য, এবং কিভাবে শপিংটা হয়, কিভাবে ফুল প্রসেসিংটা এবং আমি কি শপিং করে আনলাম এটাও আপনাদেরকে দেখাবো। সো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। সো চলেন দেখি আমরা ভিতরে যাই। আরেকটা ব্যাপার এইখানে যাওয়ার আগে যে বিষয়টা বলতে চাচ্ছি, এটা হচ্ছে অনেকে ভাবেন যে ফুড ব্যাংক তো এটা যাদের হোমলেস যারা তাদের জন্য না, বিষয়টা এরকম না। ফুড ব্যাংক হচ্ছে কানাডার প্রত্যেকটা মানুষের জন্য গভর্নমেন্টের একটা সার্ভিস এবং গভর্নমেন্টের একটা আম, আহ, নাগরিকদের হেল্প করার জন্য এটা একটা উদ্যোগ। সো এটা সবার জন্যই। আপনারা যারা ভাবতেছেন না নিজের ইগো এবং নিজে লজ্জা বোধ করেন ফুড ব্যাংক থেকে খাবার আনতে, সো তাদের জন্য মেনশন করতেছি যে আসলে বিষয়টা এরকম না। ওখানে যারা যায় প্রায়
প্রত্যেকে কানাডার ম্যাক্সিমাম কানাডার নাগরিক এবং সবারই বাড়ি আছে, গাড়ি আছে এবং সবাই ভালো ভালো অবস্থানে আছে, কিন্তু তারপরে ওরা এখান থেকে এই সুবিধাটা নিচ্ছে কারণ সাময়িকভাবে ওদের প্রয়োজন, এই জন্য নিচ্ছে। ওরা তো সবসময় নেবে না, বা আমি আপনি তো সবসময় সারা বছর ফুড ব্যাংকের খাবার খেয়ে বাঁচবো না। সো আমাদের সাময়িকভাবে যে প্রয়োজন এবং এই প্রয়োজন অনুসারে গভর্নমেন্টের যে সার্ভিসটা ওইটা আমরা নিতে পারি। সো এই ক্ষেত্রে এটা ভাবার কোনো কারণ নাই যে আমি হচ্ছে অনেক মনে হয় আমি নিজে অনেক গরিব বা আমি নিজেকে ছোট ভাববো বা একটা কিছু যে আমার কাছে কেমন লাগতেছে, হেসিটেশনে ভুগছেন অনেকেই, বিষয়গুলো এরকম না, কিচ্ছু না এরকম। আপনার স্ট্রেট ওয়ে আপনাদের যাদের প্রয়োজন ফুড ব্যাংকে যাবেন, খাবার নিয়ে আসবেন। আর এটা হচ্ছে ফুড ব্যাংকের লোকেশনগুলো হচ্ছে আপনার যে এরিয়া, আপনার সিটিতে অনেকগুলো ফুড ব্যাংক থাকে, এর ভিতরে আপনার যে এরিয়ার ভিতরে যে কমিউনিটি সেন্টার আছে, মেইনলি কমিউনিটি সেন্টারে এই ফুড ব্যাংকের একটা শাখা থাকে। সো আপনারা সার্চ করবেন, গুগলে সার্চ করে দেখবেন যে কোন এরিয়াতে আপনি আছেন এবং কোনটা আপনার নিয়ারেস্ট যেটা ওইটাতে আপনি যাবেন এবং সরাসরি যাবেন। হয়তো বা আজকে যাওয়ার পরে আপনার ডকুমেন্টগুলো চাইবে, ওরা ডকুমেন্টগুলো চাওয়ার পরে আপনি ডকুমেন্ট সাবমিট করবেন এবং কালকে থেকেই হয়তোবা, অথবা আপনার এটা সপ্তাহে 2 দিন সম্ভবত থাকে, 1 দিন 2 দিন, লোকেশন ভেদে এটা ভিন্ন হতে পারে। সো এটা মাসে 2 বার আপনাকে খাবার দিবে এবং আপনার 1 মাসে যত প্রয়োজন অনুযায়ী দিবে। অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বার যদি 5 জন থাকে, 5 জনের জন্য আপনার যতটুকু লাগে অতটুকু দিবে, আর যদি আপনার 1 জন থাকে 1 জনের জন্য যতটুকু লাগে অতটুকুই দিবে আপনাকে। সবার জন্য সমান না, কম বেশি আছে, প্রয়োজন অনুযায়ী এটা আপনাকে দিবে। সো তেমন কিচ্ছু না, আপনারা ওখানে যাবেন, ওদের গুগলে সার্চ করে দেখবেন যে ওদের লোকেশন কোথায় এবং ওদের টাইমিং দেখবেন এবং ওদের অপারেশন টাইমটা দেখবেন যে কখন ওরা এটা সকালে নাকি বিকালে নাকি দুপুরে, ওরা সবসময় আর এটা খোলা থাকে না। হ্যাঁ, সো এই বিষয়গুলো দেখে আপনার সরাসরি ওখানে যাবেন এবং গিয়ে গভর্নমেন্টের যে সার্ভিস নাগরিকের জন্য দিছে ওই সার্ভিসটা আপনি নেবেন। এতে আপনার মনের ভিতরে যেন কোনো সময় এটা কাজ না করে যে আমি অনেক ছোট হয়ে গেছি বা আমি অনেক মনে হয় গরিব মনে হয়, এই টাইপের কিচ্ছু আপনার ভাবার চিন্তা নাই, কোনো টেনশন করবেন না। এটা সরকারি সার্ভিস, আপনি এটা থেকে আপনি বেনিফিটটা নিবেন, আপনার জন্য এটা করা হয়েছে। সো এটা আমার কথা ছিল। সো লেটস গো, চলেন আমরা যাই এবং দেখি যে আসলে কি সার্ভিসটা ওখানে আছে এবং কি কি খাবার দেয়। আমরা চলে আসছি আমাদের কমিউনিটি সেন্টারে। তো এই সেন্টারেই আমরা হচ্ছে ফুড ব্যাংক পেয়ে যাব। তো মেইনলি এইটা হচ্ছে এন্ট্রান্স, আপনারা দেখতে পাচ্ছেন। সো এই এন্ট্রান্সের মাধ্যমেই ফুড ব্যাংকে যাওয়া যাবে। পাশাপাশি অন্যান্য এন্ট্রান্সও আছে, কিন্তু এটা দিয়েই স্পেশালি যাওয়া হয়। সো আমি হচ্ছে আপনার ভিতরে যাব, তারপরে কি হয় না হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি বাজার নিয়ে এখন বের হলাম, গাড়িতে উঠাবো। মোটামুটি বাজার এই আর কি।
কিছু কথা যেগুলো আপনার সাথে শেয়ার করি। লাইক ধরেন এখান থেকে যে খাবারগুলা দেওয়া হয়, এই খাবারগুলো ছাড়াও আমাদের আরও কিছু এডিশনাল খাবার কিনা লাগতে পারে। যেরকম আমরা যারা এশিয়ান মানুষ আছি ওদের জন্য অনেক আমাদের যেমন বাংলাদেশি ফুড আছে, আবার ইন্ডিয়ান ফুড আছে, বা এশিয়ান মানুষের কিছু ফুডের ভ্যারাইটিস আছে। সো ওই ভ্যারাইটিস খাবারগুলো এখানে একটু কমই পাওয়া যায়। সো আপনারা যখন এখান থেকে খাবার আনবেন ট্রাই করবেন যে এশিয়ান ফুডগুলো স্পাইসি, যেরকম মশলা জাতীয় মশলা দেওয়া হয়, আবার হচ্ছে মাছ দেওয়া হয় বা শুটকিও দেওয়া হয় এখান থেকে, হ্যাঁ, এই টাইপের খাবারগুলা বেশি আনার জন্য। তারপর হচ্ছে এছাড়াও দুধ, ডিম, এটার আবার লিমিটেশন আছে। দুধ দিবে হচ্ছে মাসে একবার, 1 লিটার মেবি দুধ দিবে। তো 1 লিটার দুধে তো আর হয় না, সো দুধটা আপনার কিনা লাগবে। আর ডিম হচ্ছে কম দিবে, ডিম আপনার সম্ভবত একবার দিবে ডিম, আর এইটার পরিমাণটা হচ্ছে 1 কেসকে অর্ধেক করবে, হ্যাঁ। সো 6 পিস দিবে ডিম 1 মাসে, আর 1 লিটার দিবে দুধ। সো দুধ এবং ডিম এই দুইটা জিনিস আপনার কিনাই লাগবে। আর পাশাপাশি যে এরকম সবজি, হ্যাঁ, সবজিটাও একটু কিনা লাগতে পারে, কারণ অনেক সময় এখানে হয় কি যে সবজিটা পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় না। সো সবজি কিনা লাগবে, দুধ, ডিম, সবজি এইগুলা কিনা লাগবে। সো আপনাদেরকে দেখাই কি কি জিনিস ওখান থেকে আমরা আনলাম। প্রথমে সবজি থেকে শুরু করি। যে এইটা হচ্ছে সবজি, বিভিন্ন আইটেমের সব, এগুলো সবই সবজি। এর ভিতরে আলু, তারপরে পেঁয়াজ, টমেটো, ব্ল্যাকবেরি, অনেক আইটেমের সবজি এখানে দেওয়া হয়েছে। তারপরে ফ্রুটস দেওয়া হয়েছে। সো আমরা যা পাই নাই, আমরা একটু পরে গেছিলাম। আর এখানে মাংস দেওয়া হয়েছে, আপনি যে মাংস আনেন। সো আমরা ল্যাম্ব আনছি, ল্যাম্ব এটা। সো এটা ডাল, আর এগুলো হচ্ছে বাচ্চাদের খাবারের ছোট ছোট গোল গোল বিভিন্ন আইটেমের চিপসের মতো ভিতরে থাকে। আর চাল এগুলা। আর এটা হচ্ছে বিভিন্ন আইটেমের মশলা। সো আপনারা দেখতে পাচ্ছেন যে কত আইটেম দেওয়া হয়েছে। স্যুপ রান্নার জন্য আমরা 2টা আনছি, চিকেন স্যুপ। আর এগুলো হচ্ছে ক্যান, রেখে দেওয়া যাবে ফ্রিজে অনেক দিন, সুগার আছে। আর এটা হচ্ছে চা, গ্রিন টি। আর এগুলো হচ্ছে পাউরুটি, আমরা যেগুলোকে পাউরুটি বলি মজা করে। সো এইটা, যাই হোক, এগুলো হচ্ছে রুটি, বান, বিভিন্ন আইটেমের বান, মিষ্টি আছে, নর্মাল আছে এগুলো। আর এটা হচ্ছে বিস্কিট। সব থেকে মজার যে ব্যাপারটা আছে, আশ্চর্যজনক ব্যাপার, আমরা অনেকে দেশে যে মাংস, গরুর মাংস শুটকি দিয়ে আমরা রেখে দিই, শুটকি। সো এটা হচ্ছে সেই গরুর মাংসের শুটকি, হ্যাঁ। সো এই জিনিসটা পেয়ে আমি খুবই খুশি যে গরুর মাংসের শুটকি দেওয়া হয়েছে, আমি আনলাম। সো তার সাথে ছোট আলু দিয়ে শুটকি চচ্চড়ি, ইয়াম্মি, অনেক মজা। আরও হচ্ছে এখানে ডিম দেওয়া হয়েছে, আর নুডলস, কতগুলো নুডলস, পাশাপাশি দুধ এখানে 1 লিটার আছে। আর এটা হচ্ছে বিভিন্ন কোমল পানীয়। সো আমরা বেশি কোমল পানীয় খাই না, এই জন্য 2টা আনছি। সো যে আইটেমগুলো দেওয়া হয়েছে, সো এখানে আপনার সব ধরনের আইটেম দেওয়া হবে, আপনাদেরকে আনতে পারবেন। সো একটা মানুষের 2 সপ্তাহের জন্য এটা দেওয়া হয়, 2 সপ্তাহ পরে আবার যা আনা যাবে। সো আমি আমার ওয়াইফ আর বেবি 3 জনের ফ্যামিলির জন্য এগুলা আই থিঙ্ক মোর দেন এনাফ, 2 সপ্তাহের জন্য এনাফ। সো 2 সপ্তাহ পরে যে আবার ইনশাল্লাহ আনতে পারবেন। সো এটা শুধু তাই না, বেবির জন্য ডাইপারও দেওয়া হয়। সো আমার বেবির জন্য আমি ডাইপার আনছি। তারপরে বিভিন্ন ধরনের টিস্যু,
এগুলো ওয়েট টিস্যু, এগুলো দেওয়া হয়। শুকনো টিস্যু আছে, এগুলো দেওয়া হয়। সো এই হচ্ছে ব্যাপার। সো যারা আনতে চান বা যাদের প্রয়োজন আছে এবং গভর্নমেন্টের আপনার সার্ভিসটা আপনি নিতে চান, গভর্নমেন্ট তো আমাদের জন্য সার্ভিসটা চালু করছে। সো যারা চাচ্ছেন, আগ্রহী, তারা নিজ নিজ এলাকা থেকে ওগুলো কালেক্ট করতে পারেন, এই আর কি।